যে সংসদ আসলে একটি পার্টি দ্বারা ডোমিনেট করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে জানতে চাবো। ডোমিনেট করছে এই শব্দের সঙ্গে একমত না। বাংলাদেশের পার্লামেন্ট হিসাবে, বাংলাদেশের রাজনীতি হিসাবে সরকারি দলের যে ক্ষমতা, সেটি আবার মানে আমি যদি একক কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গি বা কর্তৃত্ববাদী রাজনীতি এর থেকে একরকম হবে, আর গণতান্ত্রিক বিবেচনায় যদি আমি দেখি আরেক রকম হবে। তো এটা যদি সত্য হয় তাহলে বিরোধী দলের ক্ষেত্রেও ওই একই রকম হবে। যদি কর্তৃত্ববাদী থাকে বিরোধী দলের ভূমিকা, আর গণতান্ত্রিক থাকলে বিরোধী দলের ভূমিকা আরেক রকম হবে। সেই জিনিসটা আমরা প্রত্যক্ষ করতে পারছি কিনা, এটা দ্বিতীয় সেশন। প্রথম সেশন গেছে, আর এটাও শেষ পর্যায়ে। হ্যাঁ, এটাও শেষ পর্যায়ে। তো আমি দীর্ঘ 20 বছরের একটা কর্তৃত্ববাদী শাসন এবং তামাশার নির্বাচন এবং 3টা পার্লামেন্টের একেবারেই বাংলাদেশের গণতন্ত্রকে মাটি চাপা দিছে। আপনি দুটো একটা সেশনের মধ্য দিয়ে আমি তো পরিপূর্ণতার জায়গায় যেতে পারবো বলে আমার কাছে মনে হয় না। একটা সময় নিতে হবে, ত্রুটি থাকবে, ভুল থাকবে, আবার শুদ্ধ করার একটা ত্রুটি থাকবে। আপনি বলছেন যে এখনই সময় হয়নি সমালোচনা করবার। সমালোচনা অবশ্যই থাকবে, পজিটিভ সমালোচনা থাকতে হবে, নেগেটিভও থাকতে পারে। আমি নেগেটিভটা করে পার্লামেন্টে কতটুকু নিয়ে যেতে পারবো সেটা। যেমন আমি একটু আগে বললাম যে এই পার্লামেন্টে বিরোধী দল কি সরকারি দল 70% নতুন। প্রথম এমপি হয়ে প্রধানমন্ত্রী এসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আবার ঠিক অনুরূপ বিরোধী দলের যিনি নেতা এসেছেন, প্রথম সংসদ সদস্য হয়ে তিনি বিরোধী দলের নেতা। তো স্বাভাবিক কারণে বাইরের রাজনীতি, রাজপথের রাজনীতি যে ধরনের, সেটা তো পার্লামেন্টের রাজনীতি এক না। সেই জন্য আমি ভুলগুলো বা বিরোধিতাগুলো আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না। এখানে ভুল থাকতে পারে, আবার এটা আমাদের ত্রুটি বিচ্যুতি আবার ঠিক করে নিব। কিন্তু সেটি হবে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে আমি পার্লামেন্টকে কার্যকর করব। শুধু সরকারি দলও পারবে না, শুধু বিরোধী দলও পারবে না, তাদের পাশাপাশি ভূমিকা রাখতে হবে।